কন্যা সম্প্রদান করতে গিয়েই এবার রীতিমতো ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে হাতে নাতে ধরা পড়তে নিল আয়ুষ এবং কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শুভ দৃষ্টি মালাবদল সম্পন্ন হওয়া মাত্রই পুরোহিত মশাই যখন বলতে থাকে তিনি এবার কে আসবে কন্যা সম্প্রদানের জন্য, এবার চলে আসুন, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন দেখে যে শঙ্কর আগ বাড়িয়ে গিয়েছে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে, শঙ্কর যখন এতটাই ইচ্ছা এই পুণ্যের কাজটা করার জন্য, তাহলে বরঞ্চ শঙ্করই যাক রাজ, আমরা বরঞ্চ পরে যাবো। ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন দেখতে পাই যে সামনের বসে থাকা সমস্ত জুটিদেরকে বাদ দিয়ে শঙ্কর যখন আয়ুষ এবং কুসুমের জুটিটাকে বেছে নেয় কন্যা সম্প্রদানের জন্য, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি সন্দেহ আরও বেশি তীব্র হয় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আরে রাজ, তুমি একটা জিনিস খেয়াল করেছো, সামনে এতগুলো জুটি থাকা সত্ত্বেও শঙ্কর কিন্তু কোনো মতেই এদের কন্যা সম্প্রদান করার কথা ভাবেনি। ও শেষমেশ কিনা সেই শেষের জুটির কাছে কেন গেলো বলো তো? এবং শেষে এমন কি বিশেষত্ব আছে যে যার কারণে কিনা ও প্রথমে সেটা করারই চেষ্টা করছে বলো তো? ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে দিদি, এটার মধ্যে এমন কিছু বিশেষত্ব আছে যেটা কিনা এই সমস্ত জুটির মধ্যেই নেই। এবং তুমি একটা জিনিস খেয়াল করে দেখেছো, তুমি হয়তো বা ভালো করে লক্ষ্য করনি, কেন জানি আমার মনে হচ্ছে যে এই অর্গানাইজারে যে সমস্ত জুটিদেরকে গণবিবাহের মধ্যে বসিয়েছে তাদের হয়তো বা কোনো মতেই আচার অনুষ্ঠান রীতিনীতি মেনে বিয়ে সম্পন্ন হচ্ছে না। তার কারণ ওদিকে শেষের জুটিটার কিন্তু মালাবদল থেকে শুরু করে শুভদৃষ্টি সমস্ত কিছুই আমাদের নিয়ম নীতি মেলেই কিন্তু হচ্ছে, কিন্তু এই জুটিগুলোর মধ্যে কিন্তু সেরকম কোনো কিছুই হয়নি। তুমি জিনিসটা খেয়াল করেছো? আমি কিন্তু দিব্যি খেয়াল করেছি। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ছোটোদের কী না কি দেখেছি সেটা নিয়ে নতুন করে সন্দেহ জন্মাচ্ছে তোর মনে। আমি বরঞ্চ বলছি কি তুই খালি চোখে সমস্ত কিছু ভালো দেখার চেষ্টা কর, তাহলে তুই দেখবি যে তোর চোখের সামনে সমস্ত কিছু ভালো ভালোই হচ্ছে। ঠিক সেই সময় কন্যা সম্প্রদান করা সম্পন্ন হওয়া মাত্রই আয়ুষের হাতে শঙ্কর যখন কিনা মেয়েকে তুলে দিতে গিয়ে এক পর্যায়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে এবং কান্নায় ভেঙে পড়ে এবং বলতে থাকে যে আয়ুষ বাবা, তোমাকে বিশ্বাস করে ভরসা করে তোমার হাতে আমি আমার মেয়েকে তুলে দিচ্ছি, তুমি ওর মর্যাদা রেখো, তুমি ওর ওর খেয়াল রেখো। আমি বাবা হয়ে যে শখ আহ্লাদগুলো পূরণ করতে পারিনি, তুমি সেগুলো পূরণ করতে পারবে, সেই সামর্থ্য তোমার আছে, সেই যোগ্যতাও তোমার আছে, দ্বিধায় আমি বলতে পারি। কিন্তু তার শর্ত মা মরা মেয়েটা তো বাবা হয়ে যতটুকু করতে পেরেছি আমি ততটুকু করেছি, এবং ওর যদি কোনো রকম কোনো সংসার জীবনে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তুমি সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো, এবং ওর যাতে কোনোদিনও অপমান অসম্মান না হয় সেই দিকটা তুমি খেয়াল রেখো। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা শঙ্করকে সান্ত্বনা দিয়ে বলতে থাকে যে শঙ্কর কাকা, তোমার মেয়ের ও বাড়িতে কোনো রকম কোনো অযত্ন হবে না এবং কেউ সাহস করবে না অসম্মান অপমান করার, ওর দায়িত্ব আমি নিলাম, তো তুমি নিশ্চিন্ত হয়ে যাও। ঠিক সেই সময় এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এতটা সময় নিয়ে কী করছে শঙ্কর সেখানে, সেটা তুমি বুঝতে পারছি না, ওকে কোনো মতে সেই জুটিদেরকে আগে ভাগে চেনে না কি সেটা তো কথা বলছে, আমি গিয়ে বরঞ্চ একবার দেখি। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন সেখানে এসে হাজির হয় এবং কুসুম যখন কিনা আবারও নিজের মুখ ঢেকে ফেলে, এবং এক পর্যায়ে কুসুম যখন বলতে থাকে যে দেবীমা এখানে কী করছে, অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আচ্ছা এই কোণের মধ্যে এমন কী বিশেষত্ব আছে আমিও তো দেখি। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে কিছু না দিলে তুমি যখন তোমার চেহারা দেখাবে না, নাও এবার আমি তোমাকে আমার গয়নাটাই দিলাম, এবার তো অন্তত তোমার চেহারাটা দেখাও কি শঙ্কর। এই কোণের কি আমরা চেহারা দেখার সৌভাগ্য হবে না বলো তো, নাকি বিয়ে শেষেই দেখবো? তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করো।